গোটা দেশ কি দেশের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছায় দিছে, বলেন সুবহানাল্লাহ। মালদ্বীপ দেশটার নাম সবাই জানে, মালদ্বীপ যে একটা দেশ আছে। এই দেশ সফর করেছিলেন আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার সফরনামার কিতাবের মধ্যে লেখেন, আমি চতুর্দিকে সফর করলাম, বিভিন্ন দেশ সফর করলাম। সফর করতে করতে যখন মালদ্বীপের মধ্যে গেলাম, মালদ্বীপ এমন একটা দেশ যেটা সমুদ্রের ভিতরে আছে, চতুর্দিকটা শুধু দ্বীপ আর দ্বীপ। এখানে একটা দ্বীপ, ওখানে একটা দ্বীপ, ওখানে একটা দ্বীপ, এরকম ভাবে চতুর্দিকে শুধু দ্বীপ আর দ্বীপ। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি যখন মালদ্বীপের মধ্যে সফর করার জন্য গেলাম, আজান যখন দিয়ে দিল, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়ে যখন আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে বাতুতা বলেন, মসজিদের মিনার থেকে যখন আযানের আওয়াজ শুনে চলে আসলো, আমি দেখলাম চতুর্দিক দিয়ে মানুষগুলো যার যার কাজ ফেলে মসজিদের মধ্যে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই দৃশ্য আর কোন জায়গার মধ্যে দেখি নাই, শুধু মালদ্বীপের মধ্যে এই দৃশ্যটা দেখলাম। আমার দিলের ভিতরে বড় চেতনা লাগলো, এই মালদ্বীপের মধ্যে কোন লোকেরা আইসা ইসলাম প্রচার করেছে, কাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াতটা এরকম ভাবে ব্যাপকভাবে দেওয়াইছেন, যার কারণে মানুষগুলো আযান শুনলেই দৌড়ায় মসজিদে চলে যায়। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইতিহাসের ডায়েরির মধ্যে লেখেন, উনি ঘুরতেছেন, প্রবীণ এক মুরব্বির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এই এলাকার মধ্যে আপনারা কিভাবে ইসলাম পাইলেন? এই জনমানবহীন দ্বীপের মধ্যে তো কেউ ইসলামের দাওয়াত নিয়ে আসার কথা না, কিন্তু আপনারা ইসলাম কিভাবে পাইলেন? মুরব্বি ডেকে ডেকে বলেন, শুনো, আজ থেকে বহু বছর আগের এক ইতিহাস তোমারে শোনাই রে বাতুতা রে। এই এলাকাটার মধ্যে কোনো মানুষ ইসলামের ছায়া তলে ছিল না, ইসলাম কি জিনিস জানতো না, আযান কি জিনিস জানতো না, মসজিদ কি জিনিস বুঝতো না, কোরআন কি জিনিস বুঝতো না। শুধু একজন হাফেজে কোরআনের বরকতে আল্লাহ গোটা মালদ্বীপকে ইসলামের ছায়া তলে নিয়ে আসতে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে গান। ইবনে বাতুতা বলেন, কিভাবে গো, কিভাবে এইরকমটা হইল আমারে বলো। ওই মুরব্বি দেখে বলেন, শুনো রে বাতুতা, আমি শুনেছি বহুকাল আগে ইসলাম যখন এই দেশে ছিল না, আরব থেকে একটা জাহাজ ব্যবসার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে রওনা দিয়েছে। মালদ্বীপের পাশে বিশাল বড় সমুদ্র, এই সমুদ্র দিয়ে যখন গভীর রজনীতে চলতেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, জাহাজটা হঠাৎ করে পানির নিচে তলায় গেল, যত মানুষগুলো ছিল সবাই মারা গেল। ওই জাহাজের মধ্যে একজন হাফেজে কোরআন ছিল, যার দাড়ি মুখ ছুটে নাই, যার সেই ছেলেটার দাড়ি মুখ ছুটে নাই। ওই ছেলেটা এই একটা সমুদ্রে একটা ওই জাহাজের তক্তার মধ্যে বর করে বাসতে 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 এই মালদ্বীপের কিনারার মধ্যে আইসা লেগেছে। জাহাজ যদি দুই বাজায়, আমারে আপনারে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্যই কবি বলেন, কোথাও তুমি জ্বালাও আগুন, কোথাও আবার অন্ধকার, কোথাও তুমি ফুটাও হাসি, কোথাও আবার হাহাকার। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে থাকিতে।
ইসুফ নবীরে কুয়ার মধ্যে ফেলে দিল ভাইয়েরা, অন্ধকারে কে গোটারে দিয়েছিলেন পাহারা। আয়ুব নবীরে দিলা বিমার সর্বাঙ্গে জড়িয়া, তখ্ত সেরে বনে গেল রহিমারে লইয়া। মা বাবিনে বানাইলা আদম তুমি নিজ হাতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের কুলেতে। আল্লাহ পারে কি পারে না? এই জুড়ে বলেন আল্লাহ পারেনি? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পারেন। এই রব, এই ছোট্ট ছেলে যার চেহারার মধ্যে কোনো দাড়ি নাই, এই ছোট্ট ছেলেটার নাম ছিল আবুল বারাকাত। সে এরকম ভাবে তখতায় ধরে বাসতে বাসতে আল্লাহ মালদ্বীপের কিনারার মধ্যে তারে পৌঁছায় দিছে। এবার সে আরবের মানুষ আরবি বলে, মালদ্বীপের কোনো মানুষ আরবি ভাষা জানে না। চলতেছে চলতে চলতে এক বৃদ্ধার বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এবার বৃদ্ধা তার ভাষা বুঝে না, বৃদ্ধার ভাষাও সে বুঝে না, কিন্তু এটা বুঝায়, মাগো আমি ক্ষুধার্ত মানুষ, আমার খাবারের ব্যবস্থা করে দাও। কোন ভাষা যদি আপনি না পারেন, আপনার পেটে যে ক্ষুধা লাগছে এটা আপনি বুঝাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ওই আবুল বারাকাত মালদ্বীপের বৃদ্ধা মহিলারে খাবারের কথা বুঝাইয়া বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছে। জঙ্গল থেকে কাঠ কাটিয়া বাজারের মধ্যে বিক্রয় করে তার ক্ষুধা নিবারণ করে। বন্ধু, এবার যখন ক্ষুধা নিবারণ করে বাইরে, কিছুদিন পরে একটা বড় আশ্চর্য ঘটনা হয়ে গেল। মালদ্বীপের যে রাষ্ট্রীয় পুলিশ আছে, এই রাষ্ট্রীয় পুলিশগুলি তার বাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির কিনারার মধ্যে দাঁড়ায় রয়েছে। আবুল বারাকাত বাড়ির মধ্যে ঢুকে দেখে, যেই বাড়ির মধ্যে সে আশ্রয় নিয়েছিল, ওই বাড়ির মা এবং মেয়ে আপনজন মরে গেলে যেরকম ভাবে কান্নাকাটি করে, মা এবং মেয়ে এরকম ভাবে ইনায়া বিনায়া কান্দে। আবুল বারাকাত ডেকে ডেকে বলেন, মা কেন কান্দেন গো? আপনার কি কোনো আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আবুল বারাকাতের কথা শুনে বৃদ্ধা মহিলা বলেন, না রে বাবা না, আমার কোনো আপনজন দুনিয়া থেকে বিদায় হয় নাই। তাইলে গো মা কেন কান্দেন? আমার বোনটাও দেখি কান্দে। ওই বৃদ্ধা ডেকে বলেন, রে আবুল বারাকাত, আমি কান্দি কেন জানিনি? আজকে রজনীতে আমার কন্যাটারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যেহেতু আমি আর আমার মেয়ে কোনোদিন একত্রিত হইতে পারবো না, এই জন্য আমি আমার মেয়ের গলায় ধরে ধরে কান্দি। আবুল বারাকাত ডেকে ডেকে বলেন, মা গো বিষয়টা কি আমার একটু খুইলা বলো গো মা। ওই বৃদ্ধা ডেকে বলেন, রে আবুল বারাকাত শুনো, রে আবুল বারাকাত শোনো, আমাদের একটা দেশের নিয়ম হইল, প্রত্যেক বছর একটা কন্যারে সুন্দর করে সাজাইয়া, ওই যে মালদ্বীপের বড় সমুদ্র আছে, সমুদ্রের কিনারার মধ্যে বড় একটা ঘর আছে, এই ঘরের ভিতরে দিয়া তারে রাইখা দেওয়া হয়। রাত যখন গভীর হয়, সমুদ্রের ভিতর থেকে বিশাল একটা দানব বৈঠা মেয়েটার সাথে চাইটা করে মেয়েটারে মেরে আবার দানবটা সমুদ্রের মধ্যে চলে যায়। রে আবুল বারাকাত রে, লটারির মধ্যে আজকে আমার মেয়েটার নাম পড়েছে রে আবুল বারাকাত। আমার মেয়েটারে রাজ্যের পুলিশ আসছে নিয়ে যাওয়ার জন্য। রে আবুল বারাকাত, তোর বোনের জন্মের মতো দেখা রে, আর কোনদিন তুই দেখতে পাবি না। আবুল বারাকাত বলে, মাগো আমার বোনের আপনি পুলিশের কাছে উঠায় দেন না। মা আমার বোনের আপনি পুলিশের কাছে উঠায় দেন না গো মা,
আমি আপনারে বলি, আমার বোনের পরবর্তীতে আপনি আমার এই বোনের কাপড়গুলো পরাইয়া সাজগোজ করাইয়া পুলিশের কাছে উঠায় দেন। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই বিদ্যানে কি আবুল বারাকাত রে, তুমি হলে আমার বাড়ি মেহমান, আমি তোমারে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। আমার মেয়েটার জীবন যাক, আমি তোমার মৃত্যুর মুখে ফেলে দিব না। এবার ছেলেটা ডেকে বলেন, মা আমি আপনার বাড়ির নুন খেয়েছি, নেব খারামি করতে পারবো না। মা গো আমারে পাঠাইয়া দাও, আমি আজকে ওই সমুদ্র থেকে কি উঠে আমি এটা দেখব। মা তার কথা শুনে মেয়েটার জামা কাপড় গুলো পরাইয়া দিল, ঘুমটা লাগাইয়া রাজ্যের পুলিশের কাছে দিয়ে দিল। রাজ্যের পুলিশ মনে করছে এই বাড়ির যে মেয়েটা ছিল এই মেয়েটাই মনে হয় সেই মেয়ে সেইটা, কিন্তু আসলে এটা মেয়ে না, এটা হইলো ছেলে। কথা বলেন ঠিক কিনা? আর যেরকম এটা মেয়ে না, এটা হলো ছেলে। এর নাম হলো আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত। সে কি করলো? রাষ্ট্রের পুলিশ যখন তারে নিয়ে গেল ওই মালদ্বীপের বিশাল বড় ঘরের মধ্যে, হাফেজ আবুল বারাকাত বলে, আমার কোনো ভয় নাই, আমার কাছে কামান নাই, আমার কাছে বিমান নাই, কিন্তু আমার কাছে কামানের বিমানের চাইতে বেশি পাওয়ার আল্লাহর কালাম কোরআন আছে। বলেন ঠিক কিনা? আর সেরকম ওই আবুল বারাকাত গভীর রজনী যখন হয়ে গেল, উনি চিন্তা করলেন আমি কি করি, একা একা বসে থেকে কোনো লাভ নাই, এবার আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া শুরু করে দেই। উনি কোরআন তেলাওয়াত শুরু করতেছে। আবুল বারাকাত বলেন, গভীর রাত যখন হয়ে গেল আমি দেখলাম সমুদ্র থেকে বিশাল বড় একটা দানব সেরকম ভাবে বাইসা বাইসা উঠতেছে। আমার দিলের ভিতরে ভয় লেগে গেল। আমি আল্লাহর কালামের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলেন, যেই মাত্র আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি, এবার ওই অদ্ভুত প্রাণীটা সামনে আসতে পারে না, সে পিছনে যায়। সামনে আসার জন্য চেষ্টা করি, আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি আবার সে পিছনে চলে যায়। সামনে আসার জন্য চেষ্টা করে আবার পিছনে চলে যায়। এই রকম করে করে গোটা রাত পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমি আবুল বারাকাতকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, সকাল বেলা যখন হয়ে গেল রাষ্ট্রের পুলিশেরা আসলো। রাষ্ট্রের পুলিশেরা আসছে মেয়েটার লাশ নিয়ে রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জমা দিবে। কিন্তু ঘটনা হইল উল্টা। এরা আইসা দেখে এখানে কোনো মেয়ে নাই, একটা ছেলে বসে আছে, কি যেন গুনগুন করে পড়ে। এই ছেলেটারে দেখা পুলিশেরা বলে, গত রাত্রে যে মেয়েটারে আইরা এখানে রাইখা গেছিলাম ওই মেয়েটা কোথায়? এবার আবুল বারাকাত বলেন, আমার বোন আসে নাই, আমি আমার বোনের পরবর্তীতে আমার মা আমারে সাজাইয়া তোমাদের সাথে দিয়ে দিয়েছে। এবার পুলিশেরা বিশ্বাস করে না, না না আমরা মানতে রাজি না, যেই বাড়ি থেকে তোমারে আনা হয়েছে চলো ওই বাড়ির মধ্যে আবার চলে যাই। পুলিশেরা মিলে যখন চলে গেল, গিয়ে দেখে আসলেই মেয়েটা ওই বাড়ির মধ্যে আছে। আবুল বারাকাত সাজাইয়া গুছাইয়া পুলিশের হাতে তার মা উঠায় দিয়েছে। পুলিশের আশ্চর্য হয়ে গেল, রাজার দরবারে গিয়ে খবর দিয়ে দিল। বড় আশ্চর্য বিষয় হয়ে গেছে রাজা মহারাজ,
আপনার রাজ্যের মধ্যে বড় আশ্চর্য বিষয়, যেই মেয়েটার নাম লটারির মধ্যে উঠছিল মৃত্যুবরণ করার জন্য, এই মেয়েটা জীবিত আছে এবং যারে নিয়ে আমরা দিয়ে আসছিলাম আরবের ছেলে আবুল বারাকাত, সেও জীবিত আছে। বলেন আল্লাহু আকবার। এক বাক্যে বলেন আল্লাহু আকবার। বন্ধু, কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? রাজ্যের প্রধান এবার আবুল বারাকাত ডেকে বলে, তুমি কি গতকাল গিয়েছিলে? বলে যে হ্যাঁ, আমি গতকাল গিয়েছিলাম। তাইলে তুমি কিভাবে তোমার হেফাজত করলে? আবুল বারাকাত ডেকে বলেন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে, কোরআন আছে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমার হেফাজত করছে। মালদ্বীপের প্রেসিডেন্ট বলে, কোরআন কি? এটা কি? বলে যে আমি একটু পয়রা শোনাই। আবুল বারাকাত পয়রা শোনাইলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুন্দর কণ্ঠ দিয়ে যখন শোনাইছে, মালদ্বীপের প্রেসিডেন্ট বলে, জীবনে কত কিছু শুনলাম, এরকম মিল দিয়া কোন ছন্দ আকারে এই জিনিসটা জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ বলতেন না? বলে যে আবুল বারাকাত, আমার তো এটা বিশ্বাস হয় না। তুমি যদি আগামী বছর এই দিনে যদি তুমি আবার ফিরে আসতে পারো, ওয়াদা দিলাম মালদ্বীপের আমার মন্ত্রী পরিষদ সকলকে নিয়ে তোমার হাত ধরে কালিমার নিচে আশ্রয় নিব। বলেন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে। আবার যখন পরের বছর আসছে, এই আবুল বারাকাতকে আবার সাজানোর দরকার নাই, বলে যে আমার সাজাইতে হবে না, নিয়ে তাকে ওই ঘরের ভিতরে দিয়ে আসছে। রাত্র যখন গভীর হয়ে গেল, আবার ওই যে জিনিসটা উঠতো সাগর থেকে, বিশাল বড় দানব, এইটা ওঠা শুরু করছে। আবুল বারাকাত বলে, আজকে তাকে শেষ করে দিতে হবে আল্লাহর হুকুমে। কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম এরকম এক জিনিসের নাম, জিনে ধরা রোগীরে যদি ধরে, কোরআনের কিছু আয়াত আছে, পড়ে ফু দিলে জিন দেখবেন আপনার ফাও দিরা মাপ চাইবো আর বলবো যে বাবা মানে ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে এরকম একটা জিন্দা মুজিজা। কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস, আপনার ঘর থেকে যদি আপনি অভাব অনটন দূর করতে চান, কোরআনুল কারীমের আমল যদি আপনি করেন, আল্লাহ আপনার ঘর থেকে অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি নেই কোরআনের মধ্যে? বড় আফসোসের বিষয় হলো আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে। हम কোরআন को छोड़ दिया, কোরআন को मालिक भी हम लोग को छोड़ दिया। আমরা আল্লাহর কালাম ছেড়ে দিছি, কোরআনের মালিক আল্লাহ আজকে আমাদেরকে ছেড়ে দিছে, যার কারণে মুসলমানেরা জায়গায় 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 মার খাইছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে যদি আমাদের আমল থাকতো, কোরআনের উপরে যদি আমাদের চর্চা থাকতো, সাহাবা আজমাইন যেমন গোটা দুনিয়া শাসন করেছে, মুসলমানেরাও এরকম ভাবে গোটা দুনিয়া শাসন করতে। বলেন ঠিক কিনা? বন্ধু, সামান্য একটা কাঠের টুকরা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আপনি তারে পা দিয়া লাথি দিয়া সরাই দিবেন, তার কোনো মূল্য নাই। কিন্তু একটা কোরআনুল কারীমের ভাঙ্গা রিয়াল, যেটার কোনো আপনার কাছে মূল্য নাও থাকতে পারে, কোরআনুল কারীমের সাথে ভাঙ্গা কাঠের রিয়ালটা থাকার কারণে আপনারা বলেন কেউ কি এটারে পা দিয়ে লাথি দিয়া সরাই দিবে? না না না, কেন সরাই দিবেন না জানেননি? কারণ এটা আল্লাহর কালামের সাথে আছে, এই জন্য বড় দামি। সামান্য একটা কাপড়ের টুকরা, যেই টুকরাটার কোনো দাম নাই, হইতে পারে 5 টাকা অথবা 10 টাকা দাম, কিন্তু এই টুকরাটা যখন মাটির মধ্যে পড়ে থাকে, মুসলমানেরা বড় আদবের সহিত উঠাইয়া সালাম করে এটা আবার কোরআনের সাথে রেখে দেয়। বলেন ঠিক কিনা?
যেই কারণে কাঠ দামি হইল, কাঠের কোনো নিজস্ব দাম নাই, কাঠ দামি হয়েছে কোরআনের সাথে তাইকা। কাপড়ের কোনো দাম নাই, কাপড় দামি হয়েছে কোরআনের সাথে তাইকা। ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসার ছাত্রদের কোনো নিজস্ব দাম নাই, ছাত্ররা দামি হয়েছে কোরআন হাদিসের সাথে তাইকা। বলেন ঠিক কিনা? ছাত্রদের সাথে যদি আপনারা উলামায়ে কেরামের সাথে যদি আপনারা ভালো সুসম্পর্ক রাখেন, কার যেমন দামি হইয়া যায়, আপনারা সাধারণ মানুষ হিসেবে আলেমদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দামি বানায় দিবে। বলেন ঠিক কিনা? ওই আবুল বারাকাত রাত যখন গভীর হয়ে গেল, দারবটা ওঠা শুরু করে দিয়েছি। আবুল বারাকাত এবার চিন্তা করলেন, আমি আল্লাহর কালাম গভীর মনোযোগ দিয়া পড়া শুরু করে দিব। আবার যখন পড়া শুরু করে দিয়েছে, দানবটা সামনে আসে, উনি ওনার পড়ার স্পিড আরো বাড়াইয়া দিয়েছে। এরকম আমি পড়তে 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 দানবের গায়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আগুন জ্বালাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরে সরকার হয়ে গেল। সকালবেলা যখন হলো, রাজ্যের পুলিশেরা আবার লাশ আনার জন্য গেলেন। গিয়ে দেখেন আবুল বারাকাত নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? রাজ্যের ভিতরে যখন খবর হয়ে গেল আবুল বারাকাত উনি যে জয়লাভ করেছে, মালদ্বীপের প্রধানের কাছে নিয়ে গেলেন। মালদ্বীপের প্রধান বলেন, এর বিনিময়ে তুমি কি চাও? আবুল বারাকাত বলেন, আমি কিচ্ছু চাই না। গত বছর আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আপনার ওয়াদা আপনি রক্ষা করেন। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট ডেকে রেখে বলেন, রে মন্ত্রী পরিষদের রে, একজন আবুল বারাকাত আমাদের সবাইরে যদি দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করতে পারে কোরআন দিয়া, আমরা যদি কোরআন সবাই লালন পালন করি, কোরআন যদি পড়ি, কোরআনের উপরে যদি আমল করি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে হেফাজত করবে। আয় আয় আয়। মালদ্বীপের প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ সবাই নিয়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এই মাদ্রাসা শিখায়নি? আপনারা বুঝেন না আমার কথা? না ঘুমাই গেছেন গা? আধা ঘুমো আধা হজক থেকে যদি ওয়াজ শুনেন তাহলে তো ঝামেলা বেশি হইব। কিভাবে বেশি হইব জানেননি? চাচা বাতিজা গেছে ওয়াজ শুনতো, ওয়াজ গভীর রাত পর্যন্ত ওয়াজ চলতেছে। হুজুর হঠাৎ করে মাইকে ওয়াজ করতেছেন। শোনেন, কেউ যদি এরকম অসুস্থ হয় যে কোনো পানি নাই, পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে সে পবিত্র মাটি দিয়া যদি সে তায়াম্মুম করে, যেই অংশের মধ্যে তায়াম্মুম করলো, এই অংশ দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল নূর চমকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র হুজুর বলছে নূর চমকায় দিব, চাচা তো মুরব্বী মানুষ, আধা ঘুমো, বাতিজা তো সজাগ। মুরব্বী ঘুম থেকে ওইটা কিটা চমকাইব? বাতিজা কয় চাচা নূর চমকাইব। বলে যে কেমনে? মাটি দিয়া তায়াম্মুম করলো হইব, নূর চমকাইব। বাতিজার স্পষ্ট ভাবে এটা বলে নাই যে দুনিয়াতে চমকাইব না, হাসরের মাঠে চমকাইব। আপনারা যারা আছেন আপনারা বলেন, যদি এরকম ভাবে তায়াম্মুম করা হয়, হাত থেকে চেহারা থেকে নূর চমকাইব, দুনিয়া না আখিরাতে? পিছনের বাইরে বলেন, দুনিয়া না আখিরাতে? আখিরাতে। আর উনি মনে করছে দুনিয়াতেই চমকাইব। তাইলে আসুন, তায়াম্মুমের ফরজ কয়টা? জুড়ে বলেন কয়টা? মাদ্রাসার ছাত্র বাদে 99 জন সাধারণ মানুষ জানেই না তায়াম্মুমের ফরজ কয়টা। কথা কোন ঠিক কিনা? অনেকে গোসলের ফরজ কয়টাই জানে না। এক মুরব্বীরে জিজ্ঞেসে গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় কি কি? গরম পানি, তোয়াল্লা, সাবান। এটা কি গোসলের ফরজ? কয় হুজুর দোয়াটা কোন? কয় নাওয়াইতু আন গোসলা আতফাও কসলা। এটা কি গোসলের দোয়া? জুড়ে কন। টয়লেটে যাওয়ার দোয়া তো বাদই দিলাম। কোন পায়ে প্রবেশ করবে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা তো বাদই দিলাম। কোন পায়ের উপরে ভর দিয়ে পায়খানা করবে মুসলমান এটাই জানে না।
কতটুকু নিচে নামা পর্যন্ত কতটুকু কাপড় উড়াইতে হবে, যেটা শামাইলে তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ বর্ণনা করে গেছেন। আমরা মুসলমান হিসেবে বড় লজ্জিত, আমরা এই অনেকগুলো বিষয় জানি না। কথা বলেন ঠিক কিনা? শুধু একমাত্র উলামায়ে কেরাম ছাড়া সাধারণ মানুষ একেবারে কম।